আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। তো আজকে একটা রবিবারের ব্লগ এনেছি আমি। তো সানডেতে সুন্দর ওয়েদার থাকলে তো জানাই আছে সবার, ইউকেতে বিশেষ করে যেহেতু ওয়েদার ভালো থাকে না, তো সুন্দর ওয়েদার দেখলেই সবাই মিলে কিন্তু ঘুরতে বের হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ডরা মিলে আজকে প্ল্যান করেছে যে উইন্ডসর ক্যাসেলে যাবে। তো সেখানে যাচ্ছি। আমাদের বাসা থেকে 1 আওয়ার 15 মিনিটসের একটা ড্রাইভ। তো চলে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথেই রওনা হয়েছি। আরও দুইটা ভাইয়ারা, ওনারা আমাদের পরে রওনা হবে। তো ওনাদের সাথেও কথা হলো, ওনারা বের হবে, হয়তো আমরা পৌঁছানোর আরও 1-2 ঘন্টা পরে ওনারা পৌঁছাবেন। তো যাই হোক, খুবই ভালো লাগছিল আর গরম লাগছিল ভালোই। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র সিটিজেনরা কিন্তু এরকম বাইক নিয়ে ওরা বের হচ্ছে। আর এইরকম বাইক নিয়ে ওরা কিন্তু ওয়ার্ল্ড ট্যুরও করে, আমার হাজব্যান্ড যেটা বলল। তো আমরা যাচ্ছিলাম আর রাস্তায় কিন্তু গরম লাগছিল খুব। আমরা ফোনে একজন আরেকজনের সাথে কথা বলছিলাম যে কি কেমন লাগছে। তো সবাই ডিসাইড করলাম যে আমরা স্টারবাকসে একটু থামি, এরপর কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেই, তারপর পানি এগুলা নিয়ে নেই। তো আমি এখানে একটা স্টারবাকসের ক্যারামেল আইস লাটে নিয়েছিলাম। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে গরমের মধ্যে খেলে খুবই শান্তি লাগে, রিল্যাক্সিং একটা ফিল আসে। তো আজকে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল, দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশেই। ডান পাশ থেকে ওই পাশে যে গাড়িগুলো যাচ্ছে ওই দিকটা কিন্তু প্রচুর জ্যাম, আমাদের দিকে তাও গাড়ি চলছে। তো আজকে যেহেতু সানি ডে, আমার মনে হয় ইউকের আজকে সবাই বাসা থেকে বের হয়ে পড়েছে, এই জন্যই রাস্তায় এত জ্যাম। আর আমরা যেহেতু হাইওয়ে দিয়ে যাইনি, আমরা হচ্ছে ভেতরের ম্যাপ আমাদের ভেতরের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, যার কারণে জ্যামটা বেশি পেয়েছি আমরা। তো আমি বাসা থেকে বক্সে করে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম, তো আমরা গাড়িতে বসে এগুলা খাচ্ছি। এই তো আমরা উইন্ডসর ক্যাসেলে পৌঁছে গিয়েছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্যাসেল, অনেক বড় এরিয়া নিয়ে আসলে কিন্তু ক্যাসেলটা। আর এখানেই কিন্তু হচ্ছে রয়্যাল ফ্যামিলির যারা মারা যায় ওদেরকে কিন্তু এখানে এনে রাখা হয়, সমাহিত করা হয় না, ওদের তো আর কবর দেয়া হয় না, বাট ওদের ডেড বডিগুলো এখানে এনে রাখা হয়। লাস্ট কুইন এলিজাবেথের ডেড বডিও কিন্তু এখানেই এনে রেখেছে। ক্যাসেলের ভেতরটা ঘুরে দেখার জন্য কিন্তু টিকিট বুক করে আসতে হয়। তো টিকিট হচ্ছে পার পারসন 30 পাউন্ড করে। তো কেউ যদি ভেতরটা ঘুরে দেখতে চান, অবশ্যই বাসা থেকে অনলাইনে টিকিট করে আসবেন। আমরা যেহেতু আজকে অনেকে মিলে এসেছি আর হঠাৎ করে প্ল্যানটা করা, এই জন্য আমরা আর আজকে টিকিট করিনি, ভেতরে এই জন্য যাব না। তো এটার আশেপাশের এরিয়াও কিন্তু অনেক সুন্দর, লেক আছে, এরপর পার্ক আছে। তো আমরা হচ্ছে ওই দিকটাতেই যাব, লেকের দিকে। আমরা বোট রাইডিং করব আজকে। তো আমরা ওইদিকে যাচ্ছি পার্কের উপর দিয়ে। তা আবার যখন আসবো ইনশাল্লাহ প্ল্যান করে ভেতরে দেখার উদ্দেশ্যে, তখন টিকিট বুক করেই আসবো। তো অনেক ট্যুরিস্ট ছিল, অনেক মানুষ ছিল দেখলাম। আর খুবই ফেমাস একটা জায়গা যেহেতু উইন্ডসর ক্যাসেল, তো ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের লিস্টে কিন্তু থাকে এই জায়গাটা। তো আমরা বোট রাইডিংয়ের এখানে চলে এসেছি। এখানে হায়ার করতে হবে বোট। এক একটা বোটে হচ্ছে 6 পার্সন করে অ্যালাউ। তো 6 জন করে আমরা উঠতে পারবো। এটার জন্য 30 পাউন্ড দিয়ে আমাদের বোটটা নিতে হবে। আর হাফ অ্যান আওয়ারের জন্য হচ্ছে বোটটা দেয় ওরা। তো আমরা একটা বোট 4 জন মিলে নিয়ে নিব। আরও দুটো ভাইয়া ছিল,
ওরা উঠবে না আসলে, যেহেতু বেবি ছিল, তো বেবিকে ওরা নিয়েছিল আর আমরা উঠেছিলাম। বোট হায়ার করার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ছিল, যার কারণে আমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে বোট নিতে হয়েছে। Right. আমরা যেখান থেকে বোটটা নিয়েছিলাম ওখান থেকে আমরা যে দিকটা ঘুরে আসলাম সেখানে হচ্ছে যেতে 15 মিনিটস আর ব্যাক করতে 15 মিনিটস, এইভাবে হচ্ছে হাফ অ্যান আওয়ার কাউন্টটা করা হয়। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে নেমে পড়বো, আর নামার পরেই আমরা কিন্তু এখন ডিনার করতে চলে যাই। তো ডিনার করতে আমরা একটা থাই বাফেতে এসেছি, যেটা হচ্ছে ক্যাসেলের ঠিক অপোজিটে। অলরেডি কিন্তু 9:30টার মতো বেজে গিয়েছে, যেহেতু 9টা বাজে এখন আমাদের এখানে সন্ধ্যা হয়। তো আমরা ডিনার করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।